ডিমের বিচি সংরক্ষণ করার টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও। সো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। আপনারা নিশ্চয়ই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছেন আমি কী নিয়ে কথা বলবো। তো এখানে কিছু শিমের বিচি আনা হলো, 1 কেজির মতো শিমের বিচি। আসলে শিমের বিচি যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই এইভাবে সংরক্ষণ করে রেখে দেন। বিশেষ করে আমার মতো, আমি তো শিমের বিচি খুব বেশি পছন্দ করি, যার কারণে আমি এইভাবে রেখে দিচ্ছিলাম আর কি। আর দেখতে দেখতে তো রমজান চলে আসছে, তো ভাবলাম রমজানের জন্য কিছুটা শিমের বিচি রেখে দিই এইভাবে ফ্রোজেন করে। তো বাসায় যখন 1 কেজির মতো শিমের বিচি আনা হলো, তারপর কিন্তু আমি ওইগুলোকে ছেলে নিলাম। আর চেলা হয়ে গেলে কিন্তু তারপর আমি রোদে শুকাতে দিলাম। তো রোদে শুকাতে না দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনাদের সবাইকে রোদে শুকাতে হবে। দেন আমি প্যাকিং করে নিলাম আর কি। যেহেতু 1 কেজির মতো শিমের বিচি, তো ভাবলাম আমি একটা প্যাকেটেই রেখে দিই। তো আপনারা চাইলে 2টা প্যাকেটে রেখে দিতে পারেন। তো আমার প্যাকিং করা হয়ে গেল, দেখেন প্যাকিংটা আমার শেষ হয়ে গেল। যাই হোক, আমি এখন কিন্তু ফ্রিজে রেখে দিব এগুলো। তো ফ্রিজে রেখে এভাবে কিন্তু সারা বছর আপনারা খেতে পারেন। তো আমি এইভাবে সংরক্ষণ করি। আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারেন। আই হোপ আপনাদের সবার অনেক বেশি উপকারে আসবে আর কি। এখানে দেখেন আমি শিমের বিচিগুলো ফ্রোজেন করে রেখে দিলাম। আর অন্যদিকে আমি এখন কিছু শিমের বিচি আর নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফার্স্ট টাইম কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেছি, বেগুন দিয়ে আর শিমের বিচি দিয়ে ভাজি যেটাকে বলা হয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আর সাথে ধনিয়া পাতা। সব কিছু রান্নার জন্য রেডি করে নিলাম। আজ তেমন বেশি কিছু রান্না করব না, শুধু এই শিমের বিচি দিয়ে বেগুনের এই ভাজিটা রান্না করব। যেহেতু আমি প্রথম ট্রাই করতেছি, জানি না কীরকম হবে, বাট আশা রাখছি অনেক বেশি ভালো হবে। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিব। আর একটু বেশি পেঁয়াজ বেরেস্তা দিলাম, কারণ হচ্ছে গিয়ে বেগুনের পরিমাণ যেহেতু বেশি, তো ভাবলাম একটু বেশি দিই। আর আমি কিন্তু ভাজি করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই, কারণ পেঁয়াজ যদি বেশি না হয় আমার কিন্তু একদম ভাল লাগে না। তারপর একটু লবণও দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি মজে যায় আর লাল লাল হয়ে যায়। তো লাল হওয়ার জন্য ওয়েট করতেছি, আর একটু হালকা আগুন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম, এখানে দেখেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। তো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচকে ফালি করে দিতে পারেন, বাট আমার যেহেতু ভেবি আছে, যার কারণে আমি এইভাবে দিয়ে দিলাম আর কি। তো দেখেন তারপর আমি হলুদের গুঁড়ার পরিমাণটা দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর একটু লাল হওয়ার পর কিন্তু আমি দিয়ে দেবো বেগুনগুলো। আসলে অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি স্বাদও হয়েছিল আজকের এই বেগুন দিয়ে শিমের বিচির ভাজিটা। আমি অনেক বেশি পছন্দ করেছি আজকের রেসিপিটা। আমি আরও অনেক দিন রান্না করব, যেহেতু আমি প্রথম রান্না করলাম আজ, তো আমি এই রেসিপিটা রান্না করে এই রেসিপির ফ্যান হয়ে গেলাম। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা কিন্তু একবার হলেও শিমের বিচি দিয়ে বেগুনের এই ভাজিটা ট্রাই করবেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি উপকৃত হবেন আর খেয়ে অনেক বেশি প্রশংসা পাবেন। তো আপনারা যার জন্য রান্না করবেন তাদের অনেক প্রশংসা পাবেন আর নিজেদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার অনেক বেশি ভালো লেগেছে, আমাদের পরিবারের সবাই মোটামুটি পছন্দ করেছেন। তো দেখেন একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তারপর আমি ঘুরে দিব। তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে মচমচে করে ভাজি করে নিলাম। আর আমার আজকের রেসিপিটা কিন্তু খুব বেশি দারুণ হয়েছিল। তো গাইজ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে আমার পাশেই থাকবেন। তো দেখেন ফাইনাল লুক শিমের বিচি, ওয়াও খুব মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।